কখন আল্লাহু আকবার পাঠ করতে হবে, জানি না কখন আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে। কিন্তু আমি মুসলিম, আমি একজন মুমিন, আমি একজন মুসাল্লি রূপে নিজেকে দাবি করি। প্রিয় ভাইরা আমার, এই কথাটি এখানে করে রেখে দেন। সুন্নাত এবং বিদআত, হালাল এবং হারাম, এই কথাটি ভালো করে জানুন। বক্তৃতার প্রারম্ভে আমি কথাটি তুলে ধরছি, বক্তৃতাটা বুঝার আপনার কি সুবিধা হবে। সুন্নাত আর বিদআতের সম্পর্ক কি তার আগে বলছি, মানুষের জীবনকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। ভাগ কটা ভাগে? দুই ভাগে। মাথার ব্রেন কি খারাপ আছে নাকি? আস্তে করে বলবা। কিছু কিছু প্রত্যেক জালসাতে এরকম এক একটা কার্টুন পাচ্ছি সামনে, লাভও কিন্তু হচ্ছে। দুই ভাগে, একটা হচ্ছে ইবাদতের জীবন আর একটা হচ্ছে কি দুনিয়াবী জীবন। সুন্নাত আর বিদআতের সম্পর্কটা কোথায়? আমরা আলেম ওলামা আজকে কি সুন্নাত বেদাত বুঝি না, তো আপনারা কি দাদু নানি আর নানা আর ভাইজানেরা সেই টার্ম বুঝবেন কি করে? কথাটি ভালো করে বুঝে যান যে 100টা বই পড়ে মানুষ হয়, 100টা বই পড়ে মানুষ বেঈমান শয়তান তৈরি হয় যদি পড়তে না জানি। প্রিয় ভাইরা আমার, এখন তো পড়ার প্রবণতা কাউরই নেই, শোনারও প্রবণতা নেই, তাহলে এই জিনিসটা দেখার প্রবণতা সবারই আছে। জগৎটাকে তাতে মোহিত করে দিয়েছে। আহা, বলতে চাইছি যে দুই ভাগে ভাগ। ইবাদতের জীবনটা কি? যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কথা বুঝে গেছেন। দুনিয়াবী জীবন কি? যত মসজিদ থেকে বের হয়ে গেলেন, মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে ঘুরছেন, সিআরডিপি আর হরিপুরের মার্কেটে, মহারাজনগর কি মার্কেটে, কুমারগঞ্জ মার্কেটে ঘুরছেন, ব্যাংক ব্যালেন্স যত, কোর্ট কাচারি, এটা হচ্ছে কি দুনিয়াবী জীবন। পরিষ্কার বুঝাতে পারলাম? মসজিদ হচ্ছে ইবাদতের জীবন, মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত আবার মসজিদে যাওয়া, এইটুকু হচ্ছে কি আপনার দুনিয়াবী জীবন। দুনিয়াবী জীবনের সাথে সম্পর্ক হলো হালাল এবং হারামের সম্পর্ক। এখন প্রশ্ন হতে পারে কীরকম করে? মদ যদি জিজ্ঞেস করে মদ হালাল না হারাম, না প্রশ্ন হবে না মদটা সুন্নাত না বিদআত, কোনটা হবে? মদ প্রশ্ন করা হবে হালাল না হারাম। এখানে করে সুন্নাত বিদআতের প্রশ্ন আসবে না। সুন্নাত বিদআতের প্রশ্ন শুধু নামাজ, রোজা, হজ, যাকাত পর্যন্তই থাকবে। প্রিয় ভাইরা, একটা বিরাট বড় কথা বলে দিলাম, 10 বছর পড়েও কিন্তু নিজামাতে সে জ্ঞান আমরা পার্থক্য করতে পারি না। তাহলে সুন্নাত আর বিদআত হালাল এবং হারাম। আর যত ব্যাংক ব্যালেন্স আছে, যত কোর্ট কাচারি আছে, এটা হচ্ছে দুনিয়াবী জীবন, আর এটার সম্পর্ক হচ্ছে হালাল এবং হারামের সাথে সম্পর্ক। একটা সূত্র মনে রাখবেন, শিবপুর নিবাসী এলাকার সমস্ত জিনিস 1400 বছর থেকে আগে, 1400 বছর থেকে যেই সমস্ত জিনিসগুলি আল্লাহ এবং আল্লাহর রসুল হারাম করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সেটা হারাম থাকবে। যেমন মদ হারাম না হালাল? বলুন। বিড়ি খাওয়া হালাল না হারাম? কেউ পিছনে বিড়ি টানছে, ধোঁয়া দেখতে পাচ্ছি। আর শরবত খাওয়া হালাল না হারাম? মাশাআল্লাহ, বুঝছি তো সবই। এবারে আসুন, আর 1400 বছর থেকে নিয়ে যেই সমস্ত জিনিসগুলোর উপরে আল্লাহ রসুল এবং আল্লাহ তাআলা কথা বলেননি, কিয়ামত পর্যন্ত যত আবিষ্কার হবে তাতে সবই হালাল। মোবাইলটা হালাল না হারাম? কি বলুন? হালাল। হালাল কে হারাম? এতে হালাল হারাম দুটোই আছে। এতে হালাল হারাম কে বলছে? মাকরু। আহলে হাদিসের বাচ্চারা মাকরু বলে কোনো শব্দ বুঝে না। এখানে করে দেখেন, নোট করে দিবেন, শেষে সব দোয়া হয়ে যাবে। মা বোনেরা ভালো করে শুনবেন, মা বোনদেরই ওয়াজটা বেশি হবে আজকে। আমি বক্তৃতার প্রারম্ভে আছি, ভালো করে শুনুন। এবারে যখন চলে গেল হালাল হারামের কি প্রশ্ন আর সুন্নাত আর কি বেদাতের প্রশ্ন, যেমন আপনাকে কিছু উদাহরণ শোনাই। কতগুলো জীবজন্তু আছে যে তার দুটা শিকারী দাঁত আছে,
একে হাদিসের ভাষায় বলা হয়েছে জিনাব। যেমন কাক, যেমন চিল, এর মাংস খাওয়া হালাল না হারাম? হারাম। কতগুলো প্রাণী আছে যাকে জি মেখলাব বলা হয়েছে, থাবা মেরে যে শিকার করে, এটা কি হতে পারে? থাবা মেরে, বিড়াল হতে পারে, কুকুর হতে পারে, থাবা মেরে শিকার করে, বাঘ হতে পারে। এগুলোর মাংস খাওয়া হালাল না হারাম? হারাম। কেউ যদি ডেলিগেটে গরু বলে চালিয়ে দেয় তখন হালাল হয়ে যেতে পারে নাকি? আর একটা হাদিসে ব্যবহার করা হয়েছে সিবা। সিবা মানে হিংস্র প্রাণী, বাঘ, ভল্লুক, লায়ন, চিতাবাঘ, এই সমস্ত প্রাণীর মাংস হালাল না হারাম? হারাম। আপনারা নিজে বলবেন। আল্লাহ রসুল 1500 বছর আগে এগুলো বলে দিয়েছেন তার ক্যাটাগরি, এর আন্ডারে যতগুলো পড়বে সমস্ত কিন্তু হারাম। নেক্সট, শেষ একটা জিনিস এসেছে, একটা হাদিস এসেছে, বুখারী এবং সুনানে হাদিসটা বর্ণনা করা হয়েছে। আল জাল্লালা, ওই সমস্ত প্রাণীদেরকে বলা হয় যে সমস্ত প্রাণী বিভিন্ন জায়গাতে শুধু অপবিত্র জিনিস খেয়ে যায়, এর মাংস খাওয়া যাবে? যাবে? যাবে না। কিন্তু একটা গরু কুরবানি কিনতে গেছি, দেখা গেল খুব হাট্টা কাটা, কিন্তু কিছুই খায় না, শুধু খালি মাংসই খায়, শুধু খালি আবর্জনাই খায়, শুধু মানুষের পায়খানাই খায়, শুকুর মানুষের পায়খানায় খায়, শুকুরের মাংস, শরীরের মাংস হালাল না হারাম? হারাম। তাহলে ওই সমস্ত কি প্রাণী যে অপবিত্র জিনিস খায় সেটা হচ্ছে হারাম। এখন আপনাকে প্রশ্ন করে নিই, জর্দা হারাম না হালাল? জর্দা বলতে ওই জর্দা না, একটা খাবার জর্দা হয়, বাঙালিরা যদিও না করে, কিন্তু যারা বিহার ইউপিতে লেখাপড়া করেছেন, আমরা যেমন পড়েছি, জর্দা পোলাও তৈরি করে খাবার, বিরিয়ানির মতন। বিরিয়ানিটা হালাল না হারাম? আর বলবে না হালাল, আর বলেই না, আমি এতক্ষণ বলে যাচ্ছি হালাল না হারাম। পোলাও হালাল না হারাম? হারাম বললেই কিন্তু এরা কিন্তু চেপে বসবে, মেয়েরা, যেহেতু ওরা পোলাও তৈরি করে। জর্দা পোলাও অবশ্যই হালাল। আমি কিন্তু একটা সূত্র বলে দিয়েছি, এই মাংসের সঙ্গে যদি থাবা মারা মাংসের, বিরিয়ানির সঙ্গে যদি থাবা মারা প্রাণীর মাংস যুক্ত থাকে, জি, দুই শিকার করা প্রাণীর মাংস যদি যুক্ত থাকে, হিংস্র প্রাণীর মাংস যদি যুক্ত থাকে, যদি অপবিত্র খাওয়ার মাংস যুক্ত করে বিরিয়ানি যদি তৈরি করে, তাহলে সে বিরিয়ানি খাওয়া হালাল হবে না হারাম? হারাম। সূত্র বলে দিয়েছেন আল্লাহ রসুল। কত বড় কি বিজ্ঞানী, কোনোদিন ভেবে দেখেছি খান করে? অতএব কিয়ামত পর্যন্ত যত রকমের ভ্যারাইটিস আসবে, এই সমস্ত কি প্রাণীর মাংস যদি সেখানে তার রক্ত মাংস যুক্ত না থাকে, তাহলে হাজার রকমের ভ্যারাইটিস করে মা বোন দাদি নানির কাছ থেকে করে আপনি খেতে পারবেন, সেটা হচ্ছে হালাল।